নমস্কার, আমি সঙ্গীতা। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সঙ্গীতাস কিচেনে। আগে বলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আগের দিন বাজার ঘুরে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা দিয়ে যে কী রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। কারণ বাড়িতে এমন কিছু বিশেষ ছিল না যেটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করতে পারি। আর বাজারে এঁচোড়, ফুলকপি অনেক কিছু দেখলেও যে কোনো কারণেই হোক না কেন, আমি বাজার থেকে কিছুই কিনে আনিনি, শুধু মাছটুকুই ধরে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে ভাবছিলাম যে কী রান্না করব, আর তখনই মনে হলো যে বাড়িতে প্রচুর শিম পড়ে আছে। তাহলে এই শিম দিয়েই আজকে একটা কিছু নতুন বানাই, যেটা খেতে খুব ভালো লাগবে, আবার একটু হেলদিও হবে। কারণ মেয়ে শিম খেতে একদম ভালোবাসে না। আমার মনে হয় প্রায় সব বাড়ির বাচ্চারাই এই সবজি খেতে একদম ভালোবাসে না। কিন্তু তাদেরকে এই খাবারগুলো যদি একটু অন্যরকম করে বানিয়ে দেওয়া হয়, তাহলে আবার তারা কিন্তু খেয়ে নেয়। মানে আমার মেয়ে তো একটু স্পাইসি রান্না করলে আর কোনো কথা নেই। তো যাই হোক, মেয়ের কথা ভেবেই কিন্তু ভাবলাম রান্নাটা করে ফেলি, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তাহলে চলো দেখে নাও শিম দিয়ে আজকে আমি কি স্পেশাল রান্না করব। তো প্রথমেই চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। আর শিমটাকে ভালো করে ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই শিম আর আলুটাকে সামান্য একটু তেলে জাস্ট ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, তবে সবজির যে কাঁচা গন্ধ জাস্ট সেটুকু চলে গেলেই কিন্তু হবে। এবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তারপর আর কি আবারও একটুখানি নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। মানে ওই আর কি হালকা একটু ভেজে নেওয়া যাকে বলে, লবণ হলুদ দিয়ে। তাহলে চলো এবার রান্নাতে চলে যাই। কড়াইতে দিয়ে দেব আবারও অল্প একটু তেল। তোমরা বুঝতেই পারছো, যেহেতু বাচ্চার জন্য রান্না করছি, তেলের পরিমাণটা কিন্তু আমি কমই রাখছি। কারণ আমি চাইলে আরও বেশি তেল দিতে পারতাম, তাতে টেস্ট বা দেখতে ভালো লাগতো, স্পাইসি হতো। কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে, তো সবার কথা মাথায় রেখেই কিন্তু তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করছি। তাও দেখো শেষে গিয়ে কিন্তু মনে হবে তেল যেন একটু বেশিই হয়ে গেল। তো যাই হোক, চলো এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, আর সাথে দিয়েছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা ভালো করে ভেজে ওর ওপর দিয়ে দিয়েছি পাকা টমেটো। এবার টমেটোটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এবার রান্নাটাকে আরও একটু স্পাইসি করার জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো, সাথে অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ। ব্যাস, এবার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর ওপর থেকে তেল ছেড়ে দেবে, ঠিক এরকম সময় কিন্তু দিয়ে দেব সব রকম সবজি, মানে আলু, শিম, সাথে চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিলাম। আর এখানে বেশি কিছু করার নেই, মশলাটার সাথে সবজিটা অল্প একটু ভেজেই দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। এবার বেশ ভালো করে ফুটতে দিতে হবে, মানে যতক্ষণে আলু আর শিমটা ভালো করে সেদ্ধ হয়। তো দেখো এদিকে আমার মোটামুটি আলু আর শিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু সর্ষে বাটা। এই রান্নাটা একদম শেষে যদি একটু সর্ষে বাটা দেওয়া যায়, তাহলে টেস্টটা অসাধারণ লাগে। তোমরা দিয়ে দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে সর্ষে বাটার পরিমাণটা খুবই অল্প দিচ্ছি, তোমরা দেখেছো, 1 চামচ বা তার থেকে আর একটু বেশি। একটুখানি সর্ষে বাটা দিয়ে এইবার নাড়াচাড়া করব, আর 5 মিনিট ঢেকে নামিয়ে নেব আমাদের শিম, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা এই রেসিপিটি। এবার বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? এই রান্নাটা খাওয়ার পর আমার মেয়ে বলছে, তুমি কি আজকে পটল চিংড়ি রান্না করেছো? দারুণ টেস্ট হয়েছে। ও প্রথমে বুঝতেই পারছিল না যে এটা শিম, কিন্তু পরে যখন থালায় দেখতে পাই যে এটাতে শিম দেওয়া রয়েছে, তখন বলে শিম তো আমি খাই না, কিন্তু খুব টেস্টি লাগছে। তো যাই হোক, তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো, বাড়ির বাচ্চা বা বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলো না, আর লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দিও। এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার খুব সুন্দর কাটুক। আজকের মতো আসি।